হাউ হাউ করে কাঁদলেন অধ্যক্ষ, ছেড়ে দেব চাকরি। টিএমসি কর্মীর হাতে মার খেয়ে মন্তব্য। নদিয়ার চাপড়ায় দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে একাধিক সরকারি জায়গায় ও রাস্তার পাশে ঝোপ জঙ্গল সাফাই করে দিচ্ছে এক শ্রেণীর মানুষ। গাছ যাতে ধ্বংস না হয় সেই জন্য ওই অধ্যক্ষ সেই সব জায়গায় পরিবেশ রক্ষার জন্য ও সকলকে সচেতন করতে বোর্ড লাগিয়েছিলেন। সেই বোর্ডগুলিকে ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। শুধু বোর্ড ভেঙেই শান্ত হয়নি, কলেজের অধ্যক্ষকে বেধড়ক মার তৃণমূল কর্মীর দাদার। আতঙ্কে চাকরি ছাড়তে চাইছেন ওই অধ্যক্ষ। সকলের সামনে সেই ঘটনার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন অধ্যক্ষ। অভিযুক্ত এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাকে ধরছে না বলে দাবি করছেন স্বয়ং অধ্যক্ষ। নদিয়ার চাপড়ার গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের অধ্যক্ষের নাম সুভাষিস পান্ডে। 2021 সালে তিনি চাপড়া কলেজে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন। তিনি মূলত কীট পতঙ্গ রক্ষা, তাদের বংশবিস্তার এবং কৃষিকাজের ফলন বৃদ্ধি নিয়ে গবেষণা করেন। পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য গোটা দেশ জুড়ে তিনি কাজ করেন। প্রায় 5 বছরের বেশি সময় ধরে চাপড়ায় কর্মরত আছেন। ওই এলাকাতেও যাতে কীট পতঙ্গ অবলুপ্তি না হয় সেই কাজ চালিয়ে যাচ্ছেন অধ্যক্ষ, আর তাতেই নাকি বাদ সেধেছে তৃণমূল। জানা গেছে চাপড়ায় দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে একাধিক সরকারি জায়গায় ও রাস্তার পাশে নয়নজুলির ঝাড়ে ঝোপ জঙ্গল সাফাই করে দিচ্ছে এক শ্রেণীর মানুষ। অধ্যক্ষ সেই সব জায়গায় পরিবেশ রক্ষার জন্য সচেতন করতে বোর্ড লাগিয়েছিলেন। সেই বোর্ডগুলিকে ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পরবর্তীতে বুধবার তিনি নিরাপত্তা রক্ষীকে সঙ্গে নিয়ে বোর্ডগুলি মেরামতি করতে যান। তখনই এক ব্যক্তি তাকে প্রশ্ন করে কার অনুমতি নিয়ে বোর্ড লাগাচ্ছেন তিনি। এরপরেই নিরাপত্তা রক্ষীর সামনে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ অধ্যক্ষের। সুভাষিস পান্ডের আরও দাবি, যার বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে তার ভাই হাটখোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য, তিনিও তৃণমূল কর্মী। বিরোধীরা বলেছেন ওই ব্যক্তির বিরুদ্ধে নয়নজলি ভরাট সহ একাধিক অভিযোগ রয়েছে। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। না, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহাগ, Pure and Precious Orient Jewelers। এখানে আমি 2021 19 ফেব্রুয়ারি জয়েন করার পরে জায়গাটা দেখে আমি দেখলাম, আমি একজন ভোটার অফ ইন্ডিয়াতে রিসার্চ অফিসার থাকার পরে না সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘুরেছি। এই সংরক্ষণের ব্যাপারটা দেখলাম, এত সুন্দর রিয়ার গাছপালা এখানে আর অ্যানিমেল আছে, দেখে আমার মন জুড়ে। 2022-এ আমি এখান থেকে 5-7 কিলোমিটার দূরে কতগুলো জায়গা, গংরা, রাজীবপুর, এরকম জায়গায় আমি বায়োডাইভার্সিটি জৈববৈচিত্র্য সংরক্ষণ সেটা করার জন্য একটা বোর্ড বসাই। রাস্তার ধারে সরকারি জায়গা, ওটা কোনো কারো পাবলিক জায়গা না, জাস্ট ঝোপঝাড়গুলো। এই প্রচেষ্টা নিয়েছে সারা পৃথিবীতে কেউ করেনি, এই কাজটা ফার্স্ট আমি নিয়েছি এবং ন্যাকে আমরা বি গ্রেড পেয়েছি এটার জন্য। এবং এই সংরক্ষণের কথা 1 সপ্তাহ আগে আমি শুনতে পেলাম যে এরকম একটা বোর্ড কেউ একটা ভেঙে উল্টে ফেলে দিয়েছে। খবর পেয়ে আমি কাল কলেজ আওয়ারের পরে 4:30টার সময় কলেজ থেকে বেরোলাম, 5টার সময় ওইখানে গিয়ে আমি এটাকে ঠিক করছিলাম। আমার সিকিউরিটি গেছিলো এবং আমার যে মালি ছিলেন গার্ডেন তিনি গেছিলেন, সব করে দিয়ে আমি মনিটরিংয়ের ছবি তুলছিলাম জিপিএস ক্যামেরা দিয়ে। তারপরে একজন লোক, ভদ্রলোক এলেন, উনি এসে দাঁড়িয়ে থাকলেন বাইকে দাঁড়িয়ে আমাকে বললেন এটা কেন করছেন। আমি তার কথা বলিনি, আমি কাজ করে যাচ্ছি। তারপর বারে বারে বলছে এটা কার পারমিশন নিয়েছেন। পারমিশন কেন, সরকারের জায়গায় পারমিশন কি আছে। তখন আমার যিনি সিকিউরিটি ছিলেন উনি প্রিন্সিপাল, সিকিরা গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল, উনি আমার প্রিন্সিপাল হয়েছে, ভীষণ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, ওকে পুরো লাথি মেরে বোর্ডটাকে করে দিল, মুছে দিল। সে বোর্ডটা এখনো সেই অবস্থায় আজ দেখাতে পারবো আপনাকে। তারপরে আমি বললাম এটা কোনে কেন করলেন এইভাবে, আমরা করছি। এইটা বলার পরে তুই আমাকে করছিস, আমরা মূর্খ বলে যা ইচ্ছা তাই করবে, দিয়ে মার মানে প্রচুর, এখনো পেন প্রচুর হচ্ছে। এই জায়গাটা আমি দেখলে বুঝতে পারবেন। কালকে চাপড়া হসপিটালে গেছিলাম, তারা দিয়েছিল সারা রাত বরফ দিয়েছে, ঘুমাতে পারিনি আমি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।